ভাইজান, আপনি প্রবাসে থাকেন, বিয়াটা করলেন নিজের পছন্দে, এখন একটা 4 বছরের ছেলে সন্তানও আছে। এই বউ ছেলে সন্তানের ভবিষ্যতের কথা বিন্দু পরিমাণও চিন্তা করলেন না। চিন্তা না কইরা জীবনের যা টাকা পয়সা ইনকাম করলেন, বড় ভাইয়ের হাতে অন্ধবিশ্বাস কইরা তুইলা দিলেন। ওই বড় ভাই আপনার টাকায় দেশে সুদে লাগায়া 3 গুণ টাকা বানায়া নিজের ভবিষ্যৎ গইরা নিল। আপনার ভবিষ্যতের কথা বিন্দু পরিমাণও চিন্তা করলেন না। প্রবাসে থেকে 16 লক্ষ টাকা ভাইয়ের কাছে দিলেন অন্ধবিশ্বাস কইরা। ওই টাকারও কোনো হাদিস কলম পাইলেন না। ভাইয়ের যখন নিজের ভবিষ্যৎ গড়া হয়ে গেল, তখন আপনার বউ এবং ছেলের উপরে মানসিক অত্যাচার নির্যাতন শুরু করলো। এই নির্যাতনে অতিষ্ঠিত হইয়া শেষ পর্যন্ত আপনাদের আলাদা হইতে বাধ্য করলো। যখন আলাদা হয়ে যান, তখন একটা অন্ধকার ভবিষ্যৎ হাতে এরকম একটা বাঙ্গা হারিকেন ধরাই দিয়া ঘর থেকে বাইর কইরা দিল। তারপরেও আপনার শিক্ষা হইল না যে আমি যে এত কিছু করলাম এই ভাইয়ের জন্য, আমার জন্য তারা কি করলো? কিছুই তো করলো না। আমাকে একটা অন্ধকার ভবিষ্যৎ হাতে এরকম একটা বাঙ্গা হারিকেল ধরাই দিয়া ঘর থেকে বাইরে কইরা দিল। বউ যখন বলল এখন সময় আমাদের নিজের ভবিষ্যৎ গড়া, কিন্তু এইটাও বুঝলেন না এখন আবার সেই টাকা পয়সা ভাইয়ের কাছে দিতেছেন। ভাই আপনার জন্য অচির অপেক্ষা করতেছে অন্ধকার ভবিষ্যৎ হাতে এরকম একটা বাঙ্গা হারিকেন। আর বউ যখন টাকা চায় তখন বলে টাকা নাই, টাকা নাই। 5 থেকে 6 হাজার টাকার উপরে আর দিতে পারেন না। আরে বউর কথা আমি বাদে দিলাম, আপনার তো একটা 4 বছরের ছেলে সন্তান আছে। ও সন্তানটার দিকে তাকায় হলো তো ভবিষ্যৎ গড়া দরকার। আপনি যখন দুনিয়াতে আর থাকবেন না, তখন ওই ছেলেটার ভবিষ্যৎ কে করব? আপনার ভাই তো আপনি জীবিত থাকা অবস্থায় আপনার সব টাকা পয়সা কাইরা নিয়া ভাইয়ের ভবিষ্যৎ গড়ে নিল। ভাই এখনো সময় আছে, নিজের টাকা নিজের অ্যাকাউন্টে রাখেন, আপনার ছেলের ভবিষ্যৎরা গড়েন। না হলে আপনার জন্য অপেক্ষা করতেছে অন্ধকার ভবিষ্যৎ হাতে এরকম একটা বাঙ্গা হারিকেল, পাশাপাশি আপনার বউ সন্তানের জন্য অপেক্ষা করতেছে। ভাই এখনো সময় আছে, নিজেরে পরিবর্তন করেন।